মামা যাবেন? এই মামা মানে এই আমি কি আপনার মামা লাগি ভাই? সম্রাট, তুমি তুমি রিকশা চালাচ্ছ? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখার কি আছে? আর রিক্সা চালানো এমন কি হয়ে গেছে আমি কি রিক্সা চালাতে পারি না? এই, তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা, এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিকশা চালাচ্ছ কেন? না আমি পাস করিনি, এই পাস আমার দ্বারা হইব না, আমি জিন্দিগি তো পাস করবো না। বারবার ফেল করছি দেখি আমার বাবা রিক্সা কিনে দিয়েছে আর আমি রিক্সা চালাই। আবারও ফেল করছো? একটা বোকা শোকা মানুষও তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। এক্স্যাক্টলি, বোকা শোকা মানুষ বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করে, কিন্তু আমি পাস করি না, কারণ আমি বোকা না, আমি চালাক। আর চালাক মানুষেরা এইসব পড়াশোনা করে নিজেকে টাইম নষ্ট করে, তারা ইনকাম করে। কি সব আবল তাবল যুক্তি দেখাচ্ছ? আচ্ছা এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো চলো। ভালোই তো রিকশা চালাও, কয়দিন ধরে রিকশা চালাচ্ছ? আজকেই কিনছি। কি বলো, আজকে কিনেছো? কিন্তু দেখে তো পুরনো রিকশা মনে হচ্ছে। আস্তে, এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবে না? কিসের ভাড়া? কি কয় কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালাই লয়ে এলাম, আবার কয় কিসের ভাড়া? মানিটা কি? ভাড়া ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না, আই এম সরি, বাই। এই আজব ব্যাপার, ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দেবো না, কিন্তু এনে আটকে রাখবো, কিন্তু আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবো কিন্তু কয়দিন। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? এখানে তো চেঁচামেচি কিসের? হ্যাঁ, কি হয়েছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা নেই তো? আপনাকে সব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা, আমার বহুত কাম আছে। ফেল কইরা পড়ালেখা না করে এখন রিক্সা চালায়, খুব ভালো মানাইতেছে। চলো মামুনি। মাথাতে খেতে দাও তো। কি ব্যাপার রিকশাওয়ালা সাহেব, সারাদিন পরে আপনার আসার নাম হলো? এই খবরদার, একদম খোঁচা দিয়ে কথা বলবো না, আমি কোনো চোর না যে চুরি করে আসছি। কি করছো? ওকে এত রাজকীয় খাবার দেওয়ার দরকার কি? ও তো রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার মতো খাবার দাও। ঠিক আছে, খেলাম না। মা, আমার কোনো কিছু দেওয়া লাগবে না, তুমি আমার জন্য ডিম ভাজো আর পেঁয়াজ আর মরিচ নিয়ে এসো। তোমরা কি পাগলামি শুরু করেছো দুজন? পাগলামি করছি না, ওকে ডিম বাজিয়ে করে দাও, যাও। এই কে কে? আমি। বাবা কি সমস্যা তোমার? হ্যাঁ, এরকম সকাল সকাল ঘুমতো অবস্থায় পানি না মারলেও তো পারতা, পানি মারছো কেন? পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। তোরে কালকে রাত্রে আমি কি বলছিলাম? কি কি বলছিলা? তাড়াতাড়ি করো, এমনি আমার দেরি হয়ে যাচ্ছে। ওঠ। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য তুমি যদি পাশ করতে তাহলে ফিলিংসটা বুঝতে পার। শোনো, এত ভালো লাগায় কোনো লাভ নাই, বুঝছো? বোর্ড এক্সাম আর এডমিশন টেস্টে এক না, এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি পড়াশোনা করো না তাই তোমার কাছে কঠিন, পড়াশোনা করলে সবই সহজ। আগে এডমিশন টেস্টে চান্স পাই তো দেখাও। এডমিশন টেস্টে চান্স না পেলে তোমার কপালে অনেক দুঃখ আছে। কেমন দুঃখ? তোমার মতো এরকম রিকশা চালাতে হবে? আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। বলেছে তোমাকে? কেন, তোমার বাবা তোমার কোনোদিনও বলে নাই যে ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, বাবা অনেকবারই বলেছে, এমনি এমনি বলে। আমি কখনো ফেল করব না, আর বাবা আমাকে বিয়েও দিবে। শোনো, বাবারা সবসময় এমন বলে, তোমার কি ভাবছো করে না? অবশ্যই করে, আমার দিকে বুঝতে পারতেছো, তাই বলতেছি ভালো মতো একটু পড়াশোনা করো। তুমি পড়াশোনা না করলে আমার কপালে দুঃখ আছে, কারণ আমি যে রিক্সা চালাই, তুমি যদি পড়াশোনা না করে ফেল করো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করো। জীবনেও না, আমি মরে গেলেও দুইবার ফেল করা রিকশাওয়ালাকে বিয়ে করব না। ওই মিয়া, টাকা কি বাতাসে ওড়ে নাকি? হ্যাঁ, এইখান থেকে মেন রোডের ভাড়া 80 টাকা হয়। ভাই আমি তো আপনারা আমার রিক্সা যাওয়ার লেগে আদর করতেছি না যে আমার রিক্সাতে আপনার যাওয়া লাগবে, এমন চলে যাইবেন না। আমার রিক্সাতে যাইতে হলে আপনারা এইবারই দিতে। ওই মিয়া, আমি যাব কি না যাব এটা তো পরের কথা, আগে তুমি আমাকে এইটা কও, সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাই? আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কারে কোন? হ্যাঁ, আপনি চাইতে বহুত ভালো আছে, আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতায় ছেড়ে বুঝন বুঝে টাকা ইনকাম করি, বুঝেন নাই? কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। তুমি এখানে? আমি। আপনি চেনেন নাকি? না না, সেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। ভাই এর সাথে কথা বলে সময় নষ্ট করেন না তো, যান, আপনার কাজ আছে, যান কাজ। বাহ, পড়তেছো, গুড, পড়ো। তোমাকে কিন্তু যেভাবে পাস করতে হবে, ভালো মতো পড়তেছো তো? হ্যাঁ পড়ছি, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে। তুমি এখানে, তুমি কি কিছু বলবে? গতকাল থেকেই না টেনশনে ঘুমাতে পারছি না, কিছু হবে? তোমার আবার কিসের টেনশন? তোমার তো শান্তি আর শান্তি, সারাদিন রিক্সা চালানোর পরে রাতে এসে নাক ডেকে ঘুম। আমার তো সারা রাত পড়তে হয়। আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না, তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না। কি? আমাকে বিয়ে করতে হবে মানে? আমাকে বিয়ে করতে হবে কেন? তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা নাই, তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলবে, বন্ধু চলো যাই। চলো মানে? তোমার কোচিং ক্লাস শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এতক্ষণ কি করছো? একটা ম্যাথ বুঝতে গিয়ে দেরি হয়ে গেছে। ম্যাথ বুঝতে পারো না? আমার সাথে মিথ্যা কথা বলো? বলছি না আমার সাথে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা কেন বলবো? যা সত্যি তাই বলেছি, বিশ্বাস করলে করো, না করলে নাই। এমনি দেরি হয়ে গেছে, চলো যাই।
সম্পূর্ণ বিস্তারিত না শুনে তোমাকে আমার রিক্সায় আমি তুলবো না। আগে পুরোটা আমাকে বলো যে কোথায় গেছিলে, কি করছিলে। তিশা কোথায় যাবে? চলান তোকে নামিয়ে দিই, রিক্সা যেতে হবে না। থ্যাঙ্কস, শিওর। তিশা, আরে এই তিশা, সব কি হচ্ছে? তিশা, তিশা তুমি কি সত্যি সত্যি বাইকে যাচ্ছ? আজব ব্যাপার। এই ঠিক এখানে বাসায় যা, তোর পাওয়াটা বাজাবো, তারপর আমার মনে করে। আমি ওর এতবার বললাম, আমার কথা শুনলেই না, বরং আটটা ছেলের বাইকে করে চলে গেল। তুমিই বলো তো, একটা রিক্সা নিয়ে কি বাইকের পিছু করা যায়? এটা কি সত্যি নাকি তিশা? জি আন্টি, সত্যি। কিন্তু কেন? এখন জিজ্ঞাসা করছো কেন? আগে বুঝুনি? বাবা আমি শিওর ওই ছেলের সাথে ওর রিলেশন আছে। তুমি ওর বাবার সাথে কথা বলো, ওর বাবার সাথে কথা বলে তাকে তার মেয়েকে নিয়ে যেতে দেবো। কেন আমাকে নিয়ে যাবে কেন? কারণ তুমি যা শুরু করছো তাতে আমাদের আর কয়েকদিন পর মান সম্মান বলতে কোনো কিছু থাকবে না। দেখা যাবে তোমার বাবার কাছে আমাকে এবং আমার বাবাকে জবাব দিতে করতে হবে। আচ্ছা তিশা মামনি, তুমি আমাকে বলো তো আসল ঘটনাটা কি ঘটেছে? আঙ্কেল, ছেলেটাকে আমি পার্সোনালি চিনি না। আমরা একই সাথে কোচিং এ পড়াশোনা করি। আজকে কোচিং শেষ হওয়ার পরে সম্রাটকে এতবার করে বললাম আমাকে বাসায় পৌঁছে দাও, ও কোনোভাবেই আমাকে নিয়ে যেতে রাজি না। আমি তো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ছেলেটা আমাকে ড্রপ করে দেয়। দেখো মা, তুমি যে কাজটা করেছো এটা মোটেও ভালো কর। এটা ঢাকা শহর, এক এক মানুষের মন মানসিকতা এক এক রকম। এইভাবে আর কখনো অপরিচিত কারোর সঙ্গে যাওয়া আসা করবে না, বিপদ হতে পারে। সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম করবো না। আচ্ছা ঠিক আছে, এখন যাও, উপরে গিয়ে বিশ্রাম নাও। কি আজকেও টেনশনে ঘুম হচ্ছে না? না টেনশন না, আজকে তোমাকে একটা জরুরি কথা বলার জন্য আসছি। কি জরুরি কথা শুনি? তুমি কি জানো রিক্সা চালিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব? আরে আমিও আগে জানতাম না। আমি এতদিন রিক্সা চালাইছি না, আমার মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গেছে। আমি কিভাবে জানবো? আমি কি রিক্সা চালাই? আর রিক্সাওয়ালাদের ইনকাম সম্পর্কে আমার আইডিয়া নেই। যাকে এসব বাদ দাও, তোমার কি আইডিয়া সেটা বলো। আচ্ছা বলতেছি, আগে ক্যালকুলেটর হাতে নাও। নিলাম। বাপ রে বাপ, এত টাকা ইনকাম তোমার? ইনকাম 4500, তাহলে মাসিক ইনকাম কত? 1,35,000 টাকা। তাহলে এবার ভাবো, রিক্সা চালিয়ে যদি মাসিক 1,35,000 টাকা ইনকাম করা যায়, তাহলে পড়াশোনা করে কি লাভ? এত টাকা ইনকাম আগে জানতাম না তো। আমি ভাবতেছি তোমার জন্য এরকম কোন একটা কাজের ব্যবস্থা আমি করে দিই। কি ব্যবস্থা? আমি মেয়ে মানুষ, রিক্সা চালাবো কিভাবে? আরে না, তুমি রিক্সা চালাবে কেন? তোমার জন্য তো আমার আলাদা প্ল্যান করা আছে। কি প্ল্যান? তুমি চা বিক্রি করবে, রাস্তায় দাঁড়িয়ে ফ্লাক্সে করে করে চা বিক্রি করবে। কোনো খরচ নেই, দোকান ভাড়া দিতে হবে না, বিদ্যুৎ ভাড়া দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, বিনা ইনভেস্টে বিজনেস। 1.5 লাখ টাকা? তাহলে ভাবো, তুমি কোচিং করে পড়াশোনা করে নিজের জীবনটাকে ধ্বংস করবা, নাকি মাসে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবে? কিন্তু বাবা। আর তোমার বাবা কিচ্ছু জানবে না, তুমি আপাতত ব্যাপারটা গোপন রাখো। তারপর যখন মাসে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবে, অনেক টাকা হয়ে যাবে, তখন তুমি তোমার বাবার সামনে দেখবে, তোমার বাবা অনেক খুশি হয়ে যাবে। তোমার যা যা লাগবে সবকিছুর ব্যবস্থা করা আছে এখানে। এই যে রুটি, বাটার বন, কেক, সবকিছু তো দাম তো জানোই, তোমাকে গতকাল বললাম। শোনো, ব্যবসা করতে আসছো, কাস্টমার যারা আসবে তাদের প্রত্যেকের সাথে ভালোভাবে হাসি মুখে কথা বলো। আমরা কোনো ঝগড়াঝাটির মধ্যে নেই, ঠিক আছে? তাইলে তো ব্যবসাটা গ্রো করবে, বুঝছো? আর স্পেশালি যখন চাটা বিক্রি করবা, কাপটা খুব সুন্দরভাবে পরিষ্কার করবা, তারপর চাগুলো পরিবেশন করবে। কি পারবা না? পারবো, কিন্তু আরে না পারার কি আছে? কেন, ঘরে মেহমান আছে, চা দেও নাই? এখন তো চা বানানোই আছে, যা শুধু সার্ভ করবা। এটা পারবো না? আমি বললাম না তোমার ব্যাকআপে আমি আছি, তুমি চা বিক্রিটা শুরু করো। আর কোনো ঝামেলা টামেলা তো আমি তো আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চা বিক্রিটা শুরু করো, আমি দেখি কয়টা ট্রিপমেন্ট আসতে পারি কি। তোমার বাড়ি সবাই আছে ভালো? ঠিক আছে। স্যার চা খাবেন? লাল চা না দুধ চা? রং চা, দুধ চা, দুটোই আছে। চাঁদা দিয়ে একটা লাল চা দাও ভালো করে। কি ব্যাপার, কি সমস্যা? এই জন্য তো তুমি সবসময় পড়তে বসো, আজকে পড়তে বসো না যে? আর বলো না, অনেক টায়ার্ড লাগছে। চা বিক্রি করার পর একদম পড়তে ইচ্ছে করছে না। আমি তো মনে মনে এটাই চাচ্ছি। টায়ার্ড হয়ে গেছো মানে? কয় হাজার টাকা চা বিক্রি করছো যে টায়ার্ড হয়ে গেছো? কয় হাজার? বলো কয় টাকা? সারাদিনে 300 টাকা ইনকাম করেছিলাম। কি মাত্র 300? আর একটা ভিক্ষুক তো সারাদিন ভিক্ষুকের থেকে বেশি টাকা কামায়। আরে আমি কি করব? কেউ যদি চা খেতে না চায়? আবার বলে কি করবো মানে? মানুষের কাছে যাবে, চায়ের গুণাবলী সম্পর্কে বলতে হবে, এইভাবে তো ব্যবসাটা বাড়বে, মার্কেটিং করতে হবে না? আমি তো এত কিছু জানি না। বুঝতে পারছি, মূলত পড়াশোনার জন্যই ব্যবসায় ক্ষতিটা হচ্ছে। তুমি এক কাজ করো, তুমি সব পড়াশোনা, কোচিং সেন্টার সব বাদ দিয়ে বিজনেসে ফুল মনোনিবেশ করো। বুঝতে পারছো? কিন্তু আর কোনো কিন্তু না, জীবনে বড় হতে গেলে কত কিছু ত্যাগ করা লাগে। আমাকে দেখ, আমি জীবনের কত কিছু ত্যাগ করে আজকে রিক্সাওয়ালা, অধ্যবসায় থাকতে হবে। ঠিক আছে, আমি তাই করব, কিন্তু তুমি আঙ্কেল আন্টি আর বাবাকে কিন্তু বলবে না। কেউ জানতে পারবে না, তুমি আমার উপর ভরসা রাখো। আরে বোকা মেয়ে, তুমি যদি ফুল টাইম চা বিক্রি করো, তোমার আইডিয়া আছে তুমি প্রতিদিন গড়ে কত কাপ চা বিক্রি করতে পারবে? তুমি যদি গড়ে প্রতিদিন 1500 কাপ চা বিক্রি করো, তোমার ইনকাম হবে কত জানো? ক্যালকুলেটর বের করো। 7,500, শুধু 7,500ই না, তার সাথে রুটি, চা, কলা সবকিছু ফ্রি, একদম বোনাস ইনকাম। এই জানো আমি কি দেখে আসলাম? কি দেখে আসলে? আমাদের সম্রাট তিশাকে অঙ্ক করাচ্ছে, অঙ্ক বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ কি বলো?
হ্যাঁ, আমি ঠিকই দেখে আসছি। বুঝছি, ওই মেয়েটাও ফেল করবে। তুমি যে কি বলো না, আমাদের সম্রাট অঙ্কে খুব ভালো, ইংরেজিতে একটু কাঁচা। ছেলের জন্য যে আর কত সুপারিশ তুমি করবে। তুমি সুপারিশের কি আছে? ও অঙ্কে ভালো, ইংরেজিতে খারাপ। তোমার শুধু খারাপটাই চোখে পড়ে, ভালোটা চোখে পড়ে না। চা গরম, চা গরম, চা 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 খাবেন? খাবেন না? আচ্ছা ঠিক আছে। চা গরম, চা খেয়ে যান, গরম গরম চা। এই ভাই চা খাবেন? 6 টাকা রাখবো। না না 5 টাকা বিক্রি করি না। আচ্ছা থাক। আঙ্কেল চা খাবেন? না না, খাবো না। খান না আঙ্কেল 1 কাপ চা। আমার তেমন ব্যবসা হয়নি, আমি 60 টাকার চা আপনার কাছে 6 টাকা রাখবো। আরে বললাম না খাবো না। তুমি এই দাঁড়াও, দাঁড়াও বলছে। ছি 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 ছি, আমার ভাবতেই কষ্ট হচ্ছে তুমি এরকম একটা কাজ করেছো। সরি আঙ্কেল। তোমার বাবা মা কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে তোমাকে আমাদের কাছে পাঠিয়ে, আর তুমি পড়া লেখা সব ছেড়ে দিয়ে চা বিক্রি করো। তোমার বাবা শুনলে কি ভাববে বলো? কত বিশ্বাস করে তোমাকে আমাদের কাছে পাঠিয়ে, তাই না বলো? তোমার কাছ থেকে কিন্তু আমরা আসলে এটা আশা করি না। জি আন্টি, আমি বুঝতে পারছি। কোচিং এ গিয়ে খবর নিলাম তুমি নাকি ঠিকভাবে কোচিং এও যাচ্ছ, তোমার কোনো আগ্রহই নেই, তুমি নাকি কোচিং বাদ দিয়ে দিয়েছো। এইসব কি? আসলে আঙ্কেল কি থেকে যে কি হয়ে গেল আমি একদম বুঝতে পারিনি। তোমার যদি এরকম অধঃপতন হয়, তোমার বাবা মা তো তোমাকে রিকশালার সাথে বিয়ে দিবে। এটা আমি অনেক আগে ধারণা করছিলাম। এই, তুই চুপ কর। সমস্ত নষ্টের মূল আসলে তুই। আচ্ছা ব্যাপারে আমি কি করছি? আমার দোষ কোথায় হয়েছে গেলে? নিজের ক্যারিয়ারটা ধ্বংস করেছিস, এখন মেয়েটার পিছনে লেগেছিস। কত বড় খারাপ তোমার ছেলে। হ্যাঁ, সব দোষ তো আমারই। দোষ করছো, তারপরও দোষ আমার কাছে চাপিয়ে দিচ্ছ। বুদ্ধিটা তো তুই ওকে দিয়েছিস। ঈশা, তোমার উপর আমাদের অনেক স্বপ্ন, আমরা অনেক আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে আছি। তুমি এরকম করবে এইটা আমি ভাবিনি। আর যেন ভুল না হয়, এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? যাও পড়তে বল। সরি আঙ্কেল। সব দোষ হচ্ছে তোমার। কেন? তুমিই তো ছেলেটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। ছেলে কোনো দোষ করলে তুমি আমাকে দোষ দাও কেন? তিশা, তুমি কিছু বলবে? আমি তোমাকে সরি বলার জন্য এসেছি। সরি কেন? দেখো, আমার জন্য তুমি তোমার পড়াশোনায় ক্ষতি করেছো, বাবা মার কাছে বকা শুনেছো, সবকিছুর জন্য আই এম রিয়েলি সো সরি। না, সব দোষ আমারই। তুমি তো আমাকে জোর করোনি, আমি তো নিজের ইচ্ছাই ব্যবসাটা শুরু করেছিলাম। দেখো, তুমি তো জানোই আমি পরীক্ষায় বারবার ফেল করতাম। পড়াশোনা আমার করতে ইচ্ছা করে, আমার পড়াশোনা মাথায় ঢোকে না। আর এদিকে তখন তুমি সবসময় ভালো রেজাল্ট করতে, পরীক্ষায় পাশ করতে, বাবা সবসময় তোমার উদাহরণ টেনে আমাকে সবার সামনে অপমান করতো, নানা কথা শোনাতো। আমি প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে থাকতাম। তোমার মধ্যে তখন প্রচন্ড ক্ষোভ হচ্ছিল, রাগ হচ্ছিল। তিশা দেখো, আমি যা কিছু করেছি সবকিছু না বুঝে করেছি। আই এম রিয়েলি সো সরি ফর দিস। বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমি তোমাকে মাফ করে দিয়েছি। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট বলো? আমি চাই আজকের পর থেকে তুমি আমার সাথে আর কথা না বলো। তুমি সব কি বলছো? আমি তো বললাম আমি সবকিছু আবার আগের মতো তৈরি করে ফেলবো, কোনো সমস্যা নেই, আমি পারবো। প্লিজ সম্রাট, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। কাইন্ডলি তুমি আমাকে আর বিরক্ত করবে না। কিন্তু তিশা, সম্রাট প্লিজ। Longer passages require a different approach than shorter ones. Read a long passage generally with not this passage. কি ব্যাপার, দাঁড়িয়েছো কেন? কিছু বলবে? তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, শুরু করলাম। যেভাবে হোক আমাকে সামনের বার পাস করতেই হবে, তাহলে আর কেউ একই বাসায় থেকে আমাকে আর ইগনোর করতে পারবে না। ভালো বুদ্ধি। তুমি কি জানো আমি কত ভালো স্টুডেন্ট? হ্যাঁ, কত ভালো পড়াশোনা করতে পারি, কত মেধাবী আমি। আমি শুধু আলসামি করে পড়াশোনা করি আর ফেল করি। তাহলে আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার সামনে কোনো স্টুডেন্ট পাত্তা পাবে না, কেউ টিকতেই পারবে না। তাই নাকি? হ্যাঁ, ভালো ডিসিশন। তাহলে মন দিয়ে পড়াশোনা করো। তা তো করবোই। আচ্ছা, পড়াশোনা করলে তুমি আমার সঙ্গে কথা বলবে নাকি এখন আমার উপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে? কি ব্যাপার, কিছু বলছো না যে? কিছু বলো। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। মতো পড়াশোনা করলে কথা বলার পাশাপাশি মাঝে মাঝে পার্কে ঘুরতে যাওয়ারও সুযোগ আছে। কি বলছো, সত্যি? না আমি তাহলে আজকে রেডি থেকো, বিকালে একসঙ্গে পার্কে ঘুরতে যাবো। লঙ্গার ভার্সেস রিকোয়ার ডিফারেন্ট। তুমি কিন্তু ছেলে হিসেবে খারাপ, শুধু মাথায় একটু শয়তানি বুদ্ধি বেশি। আরে আমি বললাম তো আমি ভালো হয়ে গেছি। কয়দিনের জন্য? যতদিন একসঙ্গে থাকা যায়। কয়দিন আগে তো আমাকে বিয়ে করার টেনশনে রাতে ঘুম হতো না, এখন আবার কিসের টেনশন শুনি? আর ওই টেনশন করতে করতেই তো কখন যে মাথার ভিতর তুমি ঢুকে গেছো টেরই পাইনি। এখন তো সারাক্ষণই তোমার কথাই মাথায় ঘুরপাক খায়। না, একদম অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, এখন শুধু পড়াশোনা। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তাই না? তা ঠিক, পড়াশোনা করতে হবে, তবে এরকম মাঝে মধ্যে পার্কে ঘুরতে আসলে কিন্তু খারাপ লাগে, ভালোই লাগে। এতে কিন্তু শরীর আর মন দুটোই ভালো থাকে। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু এবার কতক্ষণ বসে থাকবে? চলো কিছু খেতে যাও। ঠিক আছে, শিওর।